কোনটা কত পার্সেন্ট থাকে, কেমিক্যাল ওশনোগ্রাফি মেনলি আর কি। তারপরে এই সাইকেল সবগুলো, মানে এই জিনিসটা পড়তে পারো যে কি কি সাইকেল আছে, কোনটা কিভাবে কাজ করে হেভি মেটালস এর জন্য, হেভি মেটালস বা হচ্ছে মিনারেলস এগুলা। হুম, স্যালাইন ওয়াটার ইন্ট্রুশন কিভাবে হয়, এটা এটা একটু ইম্পর্টেন্ট বিষয়। এটার ছবি টবি, সিরিয়ালি এগুলো একটু প্র্যাকটিস করবা। তারপরে স্যালাইনিটি কিভাবে আসে, স্যালাইনিটির যে প্রপোর্শনটা, রেশিও অফ আয়নস, কনস্ট্যান্ট প্রপোর্শন, এগুলো ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ। কন্ডাক্টিভিটির সাথে স্যালাইনিটির সম্পর্ক কি, স্যালাইনিটির মেইন ফ্যাক্টর কি কি, এই যে পাঁচটা মেইন ফ্যাক্টর। ওই যে ওয়ার্ল্ড ম্যাপে যদি তুমি স্যালাইনিটির ম্যাপ আঁকো তখন সেটা দেখতে কিরকম, মানে গ্রাফটা কিরকম হয়, এটা। আচ্ছা, ইভাপোরেশন কেন এখানে হচ্ছে, কোন সেলগুলো আসলে কাজ করে, বিভিন্ন সেল আছে লঙ্গিটিউড ল্যাটিটিউড অনুযায়ী। ইকুয়েটরে এক ধরনের সেল, এখানে এক ধরনের সেল, মাঝামাঝিতে পোলের দিকে এক ধরনের সেল, এবং সেলগুলো কোন দিকে মুভ করতেছে, যে যে এই দুই দিকে মুভ করার কারণে এটা উপরে উঠতেছে, এটা দুই দিকে মুভ করার কারণে এটা নিচে নামবে, এখানে প্রিসিপিটেশন হবে। তো এই যে জিনিসগুলো, ইভাপোরেশন প্রিসিপিটেশন কেন হচ্ছে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। ভার্টিক্যাল প্রোফাইল সবগুলো ইম্পর্টেন্ট জিনিস, ধরো স্যালিনিটি, ডেনসিটি, টেম্পারেচার, তিনটা ভার্টিক্যাল প্রোফাইল মাথায় রাখবা, যে কোনটা বাড়ে কোনটা কমে, হ্যাঁ, কোন কোন অংশের নাম কি, কোনটা আইসো হ্যালাইন, কোনটা পিকনো হ্যালাইন, পিকনোক্লাইন, এই এগুলো তো একেবারে বেসিক জিনিস, এগুলো জানতে হবে যে এইগুলো আর কি, আইসো পিকনাল লেয়ার, পিকনোক্লাইন, উইক গ্রেডিয়েন্ট। এটা কি পাঁচ, আমরা পাঁচ, চার, তো এটা কত, 4 নাম্বার লেকচার। 4 নাম্বার লেকচারে বেসিক ল গুলো পড়বা, গ্রাফ গুলো দেখবা কোনটা গ্রাফ কেমন। তারপরে যে সোর্স কি কি, ন্যাচারাল সোর্স কি, অ্যানথ্রোপোজেনিক সোর্স কি, গ্যাসগুলো আসে থেকে। কার্বনেট সিস্টেমের ইকুইলিব্রিয়াম প্রসেসটা কি, ঠিক আছে। এটার জন্য এই ছবিটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এই যে কম্পোনেন্ট গুলা, ইকুয়েশন গুলা, মানে ইকুইলিব্রিয়াম প্রসেসে থাকে কিভাবে, এবং কোন কোন কনস্ট্যান্ট কিভাবে আমরা বের করতে পারি সেটা। কার্বনেট সিস্টেমের, কার্বনেট সিস্টেমটা ভালো করে পড়বা, কার্বনেট সিস্টেম পুরোটাই অনেক ইম্পর্টেন্ট। এই যে কার্বন সিস্টেমের প্যারামিটার গুলো কি কি, ডিআইসি, টিএ, পিএইচ, হ্যাঁ, ওশেন অ্যাসিডিফিকেশনের সাথে কার্বনেট সিস্টেমের সম্পর্ক কি, এই পুরোটাই কার্বনেট সিস্টেম, ওশেন অ্যাসিডিফিকেশন সহ। এটাও কার্বনেট সিস্টেমের মধ্যে পড়ে, অ্যালকালাইনেটিক পিএইচ। এরপরে এটা হচ্ছে একটা বেসিক কোশ্চেন যে সমুদ্রে বাফার সিস্টেম কিভাবে কাজ করে। আহ, তিনটা বা চারটা ইকুয়েশন দিয়ে বোঝানো যায়, কেমিক্যাল রিঅ্যাকশন ইকুয়েশন আর কি। আর এগুলোর ম্যাথ ট্যাথ থাকলে এগুলো তো বেশি ইম্পর্টেন্ট না, অক্সিজেন স্যাক কার্বন মানে মিড টার্মের জন্য ইম্পর্টেন্ট না। ডিনাইট্রিফিকেশন বা নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সাইকেল, এটা ইম্পর্টেন্ট, নাইট্রোজেন সাইকেলটা সারা পৃথিবীর জন্য অনেক ইম্পর্টেন্ট জিনিস। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তারপরে পাঁচে কি আছে, পাঁচ পর্যন্ত আর কি। নিউট্রিয়েন্ট, বায়োলজিক্যাল পাম্পটা পড়বা, বায়োলজিক্যাল পাম্প কি, এটা যদি বলা হয় বায়োলজিক্যাল পাম্প সম্পর্কে একটু ডিসক্রাইব করো। লিস্ট তুমি এখন যদি পুরো সাইকেল থেকে দাও এটা না, তুমি জাস্ট বায়োলজিক্যাল পাম্পটা সম্পর্কে লিখবা। নাইট্রোজেন সাইকেলের কথা আগেই বলছি, নাইট্রোজেন সাইকেল অনেক ইম্পর্টেন্ট সমুদ্রে। এটা তুমি এই এই ক্লাস থেকে পড়ো আর আগের ক্লাস থেকে পড়ো, একই জিনিস, কিন্তু নাইট্রোজেন সাইকেলটা পড়বা। উম ডম পড়বা, ডম বা পম, এই দুইটা ইম্পর্টেন্ট, অর্গানিক ম্যাটার আর কি, অর্গানিক ম্যাটার দুটা সাইকেল ইম্পর্টেন্ট জিনিস।
কার্বনেটের কথা কিন্তু আমি বলছি অলরেডি। হ্যাঁ, কার্বন সাইকেল বা কার্বনেট সিস্টেম সমুদ্রে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, নাইট্রোজেনের মতোই গুরুত্বপূর্ণ। আর এগুলোর যে ভার্টিক্যাল প্রোফাইলের কথা তো আগের স্লাইডেই বলছি, একই জিনিস। সোফার চ্যানেলটা এখন গুরুত্বপূর্ণ না, তবে এটা কিন্তু সোফার চ্যানেলটা আবার তোমার মেইন এক্সামের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মিড টার্মের জন্য আসলে মিড টার্মে তো আমি কম জিনিস দিতে পারবো, বেশি জিনিস দিতে পারবো না। তো ওই জন্য এটা এখন দেওয়া সম্ভব হবে না মনে হয়। এগুলো দরকার নাই। ঠিক আছে, শেষ। তোমরা মোটামুটি একটা আইডিয়া পাইছো কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট না। এই যে লাইট ইন সি ওয়াটার, কোন আলোটা সবচেয়ে বেশি যায়, কোনটা সবচেয়ে কম যায়, এই ধরনের বেসিক জিনিস যেতে পারো। ধরো তুমি বুঝলাম তুমি পারো না যে এটা কেন এখানে আসতেছে না, এটা এই লালটা কেন এখানে আসলো না, এগুলো তো জানো না, এগুলো তো তোমাকে জিজ্ঞাসা করতেছি না। একেবারে বেসিক জিনিস যেটা, সেটা যাতে জানো যে কোনটা বেশি যাচ্ছে কোনটা কম যাচ্ছে, যেই অংশটা বেশি যাচ্ছে সেটাকে কোন জোন বলতেছে। এখন যদি বলা হয় যে ডিস্ফোরিক জোন সম্পর্কে লিখো, যদি তুমি না পারো সেটা, তাহলে খুবই বেসিক জিনিস পারো নাই। সিআর ছিলাম কিনা, কে জিজ্ঞেস করছে? মারুফ। হ্যাঁ, সিআর তো ছিলাম। সিআর একবার না, আমি দুইবার ছিলাম, 2 সেমিস্টার। স্যার আসলেই, স্যার এরপরও এত ভালো রেজাল্ট, স্যার এটা কিভাবে সম্ভব? সিআর থাকলে তো আরো ভালো রেজাল্ট করা সহজ। স্যার রোহিত নিজে কিন্তু ঢাকা ক্লাস এক্সামেও বেশ ভালো মার্ক পাইছে। এই চাইনিজ ভাষায় কথা কে বললা, কিছুই তো বুঝলাম না। কে জানি বললো কি, বেঁধে গেছে ওর কথাগুলো। স্যার রোহিত লাস্ট এক্সামেও বেশ ভালো মার্ক পাইছে। হ্যাঁ, সিআর তো ভালো পাবেই। সিআর ভালো পাবে না? ও তো সবসময় যে টপিক গুলো সম্পর্কে পড়তে থাকে, জানতে থাকে, বারবার মুখে বলতে থাকে, তোমরা তো বলো না। তো সিআর তো ভালো রেজাল্ট হওয়া স্বাভাবিক। একটু কাজ বেশি থাকে, এটা ঠিক, অনেক দিকে খেয়াল রাখতে হয়। হ্যাঁ, তো কিন্তু সিআর এর যে মেইন কাজ সেটা করবা জাস্ট। তোমার এখন অনেকে অনেক কথা বলবে, সেই কাজগুলো করবা না, তাহলেই তো হয়। থ্যাংক ইউ স্যার সাজেশনটা দেওয়ার জন্য, তাও আবার সবার সামনে। হ্যাঁ, এখন ধরো তোমরা দুজন মারামারি লাগছে, এখন সিআর সিআর এর কাছে এসে বিচার দিবে, এটা কি তোমার দেখার বিষয় দুজন মারামারি কেন লাগছে? মোটেও না। হ্যাঁ, সেটা দেখবে কোর্স কোঅর্ডিনেটর, তাদেরকে কি করবে সেটা তাদের ব্যাপার। জি স্যার। তোমার কাজ হচ্ছে ক্লাস রিপ্রেজেন্টেটিভ, মানে স্যাররা যখন ডাকবে যে আহ, তোমাদের ক্লাস থেকে একজন আসো, এসে আমার থেকে এই জিনিসগুলো নিয়ে যাও বা এই জিনিসগুলো সবাইকে জানাই দিতে হবে, একজন আসো, সেই রিপ্রেজেন্টেটিভ তুমি যাবা। এখন মারামারির রিপ্রেজেন্টেটিভ তো তুমি না। জি স্যার, জি স্যার। ঠিক আছে, তাহলে সবাই পড়াশোনা করো। 30 জুলাই এক্সাম দিবা, আশা করি ভালোই হবে, ফিজিক্যাল এক্সাম হবে। আমিও থাকবো ইনশাল্লাহ। স্যার এখানে আরো দুইজন ছিল, ওদের নেট চলে গেছে, দিয়া আর রিমি। সমস্যা নেই, ওদের আমার কানেক্ট চলে গেছে। আমার জুমের মধ্যে রেকর্ড থাকে যে কে কখন ঢুকতেছে কে কখন বের হচ্ছে। এই জিনিসগুলো রেকর্ড থাকে তো, আহ, তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে আশা করি ঝামেলা হবে না। আচ্ছা স্যার। স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জুবাইর কিছু বলবা?